পার্থদা আপনি এই আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তার কারণ প্রচণ্ড প্রচারের ব্যস্ততা চলছে। পার্থদা, একটু আগে আমাদের এখানে আলোচনা হচ্ছিল, যে আলোচনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিলেন, এবং প্রধানমন্ত্রী যে যাদবপুর নিয়ে যে মন্তব্য, সেই ইস্যু নিয়ে আমাদের আলোচনা ছিল। আমাদের গেস্টরাও এখানে কথা বলছিলেন সেটা নিয়ে। এই যাদবপুর নিয়ে যে মন্তব্য, সেটা সম্বন্ধে একজন যাদবপুরের অধ্যাপক হিসেবে, একজন সিপিআইএম নেতাকর্মী হিসেবে আপনার বক্তব্য কী? দেখুন বিশ্ব, আসলে ইলেকশনটা পশ্চিমবঙ্গে হচ্ছে। একবার মোদি সাহেব ট্রাম্পের ইলেকশন প্রচারে গিয়ে বলেছিলেন যে আপকি বার ট্রাম্প সরকার। সেবার ট্রাম্প হেরেছিলেন, কিন্তু ট্রাম্পের থেকে কয়েকটা জিনিস আমার সম্ভবত উনি হচ্ছেন শিক্ষা নিয়েছেন। ট্রাম্প যেমন হার্ভার্ড ইউনিভার্সিটিকে তাদের দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেখানে দেশদ্রোহীদের খুঁজে পেয়েছেন। আমাদের মোদি সাহেবও এদেশের ইলেকশন প্রচারে এসে যাদবপুরকে হচ্ছে সেরকমভাবে রাজনীতির টার্গেট করেছেন। মিল এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি। আসলে সমস্যা হচ্ছে যে যাদবপুর তৈরি হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে। ফলে গত 100 বছরের উপর সময় যাদবপুরের ছাত্রছাত্রীরা, যাদবপুরে যারা ছিলেন প্রাক্তনী শিক্ষক, গবেষক, এরা একটা খোলা মনের রাজনীতি করে, খোলা মনে হচ্ছে যে লেখাপড়া পঠন পাঠন করেছেন। এখানে একটা রাজনীতির পরিবেশ রয়েছে, গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আসলে শাসকের ভাষা কোথাও এক, জানেন তো বিশ্ব। ওই কারণেই তারা হচ্ছে যাদবপুরে যেহেতু সুর মেলাতে পারে না শাসকের ভাষায়, ফলে মোদিজি সে কারণে মনে হয়েছে এরা আসলে দেশদ্রোহী। আপনি বলুন তো, আমি শুধু একটা তথ্য আপনাকে দেবো, যে এই মোদি সাহেব প্রধানমন্ত্রী যবে থেকে হয়েছেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন 14 থেকে 26 পর্যন্ত টানা এই সময় ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এনআইআরের সরকারের মাপকাঠিতে যাদবপুর একেবারে 1 থেকে 10-এর মধ্যে বরাবর ছিল। আমাদের গোটা আন্তর্জাতিক গবেষণার নিরিখে হচ্ছে যাদবপুর অন্যতম এগিয়ে থাকা একটা প্রতিষ্ঠান। এটা কি করে সম্ভব হচ্ছে, যেখানে দেশদ্রোহীদের আখড়া, সেখানে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষার এই উৎকর্ষ? এটা কি যুক্তিতে মেলে না। এবং দ্বিতীয় অংশ, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে বিনা তাদের কোনো ফান্ডিং সত্ত্বে মোদি সাহেব যদি যাদবপুর সম্পর্কে ওয়ারিড হতেন, তাহলে মোদি সাহেব আসার পর যতগুলো উচ্চশিক্ষার ফান্ড সব বন্ধ হয়েছে। এমনকি লাস্ট যেটা আপনি শান্তনুবাবুকে অনুষ্ঠানে পেয়েছিলেন, আমি জিজ্ঞেস করতাম যে একটাই কথা, যে 1000 কোটি টাকা যাদবপুরকে সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে, এমিনেন্স হিসেবে চিহ্নিত করা হয়, উৎকর্ষ কেন্দ্র হিসেবে। সম্প্রতি 1-1.5 বছর হয়নি, ফলে তাদেরকে ড্রপ করা হয় উইথাউট শোয়িং এনি রিজন। যাদবপুরকে কেন বাদ দেওয়া হলো একটা রাজ্যের বিশ্ববিদ্যালয় বলে? ফলে এইখানেই প্রশ্ন, যে এখানে তারা যে বাঙালি নন, বাংলার স্বার্থ দেখতে চান না, বাংলা নিয়ে রাজনীতি করতে চান, এটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে তাদের এই বই বিমাতৃসুলভ ইয়ের থেকে, জেস্টার্সগুলো থেকে। আপনাকে একটা জিনিস বলবো, তাহলে আপনি প্রশ্ন শুনলেই তারা হচ্ছে যে মাওবাদী। 1 মিনিট পার্থদা। বিমলদা, আপনারা যাদবপুরের সাথে বিমাতৃসুলভ আচরণ করছেন এবং দাবায় রাখতে পারছেন না বলে আপনারা যাদবপুর সম্বন্ধে এই মন্তব্য করছেন। না, আমার প্রথম পার্থকে বলি যে এখন তো নির্বাচনে লড়ার কথা, বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছে মানে হালকি ছেড়ে দিল নাকি আমি বুঝতে পারছি না। এখন তো রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর কথা। যাই হোক, সেটা তুমি লড়ো, আমার কোনো প্রশ্ন নেই। আমার যাদবপুরের লেখাপড়া নিয়ে কোনো বক্তব্য নেই। যাদবপুরের সঙ্গে আমারও একটা সম্পর্ক রয়েছে। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হয় ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, যে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা থাকে অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর, সেটাতে অন্তত পার্থর হয়তো ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না একজন জাতীয়তাবাদী দেশকে ভালোবাসা মানুষ হিসেবে। সুতরাং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই এলিমেন্টগুলোকে যাদবপুর থেকে বার করে দেবে, এক। দ্বিতীয় কথা, সেই যাদবপুর যদি এত বড় উদার হবে, সেখানে বুদ্ধ ইনে ট্রাফিক জ্যাম এই সিনেমাটা দেখাতে গিয়ে পিটিয়ে বার করে দেওয়া হয়েছিল কেন? তখন এই পার্থ বা অন্য কোনো অধ্যাপক প্রতিবাদ করেননি। তাহলে আর লাস্ট যেটা বলি, আমার বলার কথা নয় তাও বলি, আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের খুব প্রেম দেখা যাচ্ছে। যাদবপুরকে বললে মমতা ব্যানার্জির খুব লাগছে। 1 বছর আগে যখন এই তৃণমূলকেই পিটিয়ে বার করে দিয়েছিল, ইনক্লুডিং একটু আগে দেখালে শিক্ষামন্ত্রীকে, তখন ওদের খুব প্রেম জেগে উঠেছিল। ফলে আর এই প্রেমের কাহিনী আমার বলার দরকার নেই। আমি এইটুকু বলি, আমরা ক্ষমতায় ফিরলে যাদবপুরে পড়াশুনো হবে, কিন্তু যারা অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলবে, আর যদি এই সাহস করে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, ওকে দেশের বাইরে বার করে দেবে। আর যারা আইএসআই কে ডেকে এনে ভারতবর্ষের সেনা ছাউনি দেখায়,
না সেটা দেশদ্রোহিতা। কংগ্রেস আবার কোথাও ভারতীয় সেনা কোথাও আক্রমণ করে কংগ্রেসের কাছ থেকে শিখবো না, কংগ্রেসের কাছ থেকে একটা শিখবো না। পার্থদা বলুন বলুন। না আমি আপনাকে একটাই জিনিস বলছি যে যদি বিমলদারা বা মোদি সাহেবরা তারা মনে করেন, তারা তো আসলে গোটা দেশটাকে টুকরে টুকরে করতে চাইছেন এই সাম্প্রদায়িকতার যে ডিজাইন তার মতে, যদি সেটা মনে করেন যে তারা হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির আতুরঘর বানাবেন যাদবপুরকে, তাহলে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে। ইংরেজদের মুখের ওপর প্রশ্ন করে যাদবপুর বড় হয়েছে, বামফ্রন্ট ভুল করলে তার প্রশ্ন করে তৃণমূলের মুখের ওপর প্রশ্ন করে। মোদি সাহেব যদি মনে করেন যে আসলে মোদি সাহেবরা মনে করেন তাদের প্রথম বলতে হবে লেখাপড়া তুলে দেন, ওরা অমর্ত্য সেনের মতো মানুষকেও নালন্দা ইউনিভার্সিটি থেকে বার করে দিতে পারেন, কারণ তাদের নিয়ন্ত্রণের রাজনীতির হাতিয়ার যদি না হন, তারা গোটা দেশ দখল করছেন সমস্ত প্রতিষ্ঠানগুলো, ওরা এই দখলদারি রাজনীতি আমার প্রশ্নের উত্তরটা কি হলো থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই এক কথাই বলে যান। এই কারণে যে না লেখাপড়া, আবার বলছি যে আমাদের যাদবপুরে যদি সত্যি টুকরে টুকরে গ্যাং থাকতো এখানে, তাহলে প্রশ্ন হচ্ছে এই উৎকর্ষটা হচ্ছে কি করে? টুকরে গ্যাংয়েরা উৎকর্ষ করছে, আমি বলছি পলিটিক্যালি ফাইট করুন, ফাইট করতে হয়। যাদবপুরকে রাজনীতির মধ্যে টেনে আনতে হচ্ছে, এতটা নিচে নামানোর দরকার ছিল না। আসল প্রশ্নের উত্তর কোথায় দিল? যে দেওয়ালে লেখা হয় অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর, তখন এই শিক্ষকরা কেন প্রতিবাদ করে না? তাহলে কি এটাকে পার্থ সমর্থন করছে? আমি তো এটাই প্রশ্ন করেছিলাম, সেই উত্তরটাই তো দিল না। যখনই আমরা বলেছি আমাদের দেশে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখো এবিভিপি জেএনইউ, আরএসএস, বিজেপি, জেএনইউ যে ধ্বংসলীলা রাজনীতির নাম করে হতে দেখেছি, যাদবপুরেও ঠিক একই রকম খিদে নিয়ে একটা অ্যাপ্রোচ এখানে কাজ করছে। জেএনইউ তেমনি, দুটো প্রতিষ্ঠানকে সামনে রেখে কথা বলছি। বিমলদা ভালো মতন সেটা জানেন যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি বা জেএনইউতে কোনো ছেলে বা মেয়েকে চান্স পেতে গেলে রাজনীতির প্যারামিটারটা বিচারের বিষয় থাকে না, মেধা শুরু এবং মেধা শেষ। এবং ওখানকার একজন মাস্টারমশাই হতে গেলেও ইরেসপেক্টিভ অফ রেজিম, যে কোনো রেজিমে, ওই প্রতিষ্ঠানে কোনো গবেষক হতে গেলে, ছাত্র হতে গেলে, মাস্টারমশাই হতে গেলে মেধাই শেষ কথা, মেধা শুরু মেধা শেষ। এবার ইনসিডেন্টালি সারা পৃথিবী জুড়ে কেন হার্ভার্ড হোক, অক্সফোর্ড হোক, বা ইউএসএ হোক, ইউকে হোক, সমস্ত জায়গায় যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেধা চর্চা হয়, কেন সেখানে কি মুশকিল, সে মেধাবী হলেই বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডক্টর স্বপন দাশগুপ্ত যেই হোক না কেন, আমার প্রশ্ন সে মেধাবী হলেই বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই মেধাবী আমার দরকার নেই। আমরা ক্ষমতায় এলে এই টুকরে টুকরে গ্যাংকে শেষ করব, দেশ বিরোধী শক্তিকে শেষ করব, কাশ্মীরে ফিরে গেছি যেরকম ভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, এই শিক্ষা প্রতিষ্ঠান যিনি বানিয়েছিলেন তিনি দেশ বিরোধীর আখড়া হিসেবে বলুন। হ্যাঁ পার্থদা বলুন, ছেড়ে দেবো পার্থদা। হ্যাঁ আমি আমি একটাই শব্দ বলবো যে বিশ্ববিদ্যালয় দেশের মাথা উঁচু করছে, মুখ রক্ষা করছে, আর সেই বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়ানোর জন্য দেশের প্রধানমন্ত্রী ইলেকশন ক্যাম্পেইন করছেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা রাজনীতির ইতিহাসে খুব কম ঘটেছে। আমি আবারও বলছি, বিমলদা যে প্রশ্ন করলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, কোনো দেশ বিরোধী স্লোগান, এটা আমরা কেউ অ্যালাউ করি না, কেউ আমরা মনে করি না, আমরা কেউ মনে করি না সেটা সঠিক। এটাকে অশ্লীল স্টেটমেন্ট থাকে, এই ব্যাপারে তো স্টেটমেন্ট দেখিনি কখনো। সেটা হচ্ছে যে আপনারা ভিয়েতনাম নিয়ে তো স্টেটমেন্ট থাকে, আমেরিকা নিয়েও তো স্টেটমেন্ট থাকে। সিলেক্টিভ দৃষ্টি, আপনার চশমার পাওয়ার পাল্টে ফেলুন, আপনার চশমার পাওয়ার পাল্টান। আমি কোন স্টেটমেন্ট দেখিনি, আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি যে এর বিরুদ্ধে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কোনো আন্দোলন, সেটাকে কেউ সমর্থন করে না, শিক্ষক আন্দোলন কেউ করে না। আমি বহু বছর শিক্ষক আন্দোলন করেছি, আমরা এটাকে কখনো এলাও করিনি, আমরা এলাও করিনি। আপনাকে জোর করে বলছি এই ধরনের কোনো প্রবণতা এলাও করিনি, ফলে সেই জন্যই বলছি। ফলে আজকের এই যে মেলাইন করা, আজকের একজন প্রধানমন্ত্রী মেলাইন করছেন, আমাদের মেলাইন করছেন একটা বিশ্ববিদ্যালয়কে,
এটা খুব দরকার ছিল। আমি বলছি আবারও শান্তনু দা, যে দেশ গঠনের লড়াই, শান্তনু দা। দেশপ্রেম- হ্যাঁ, ধন্যবাদ পার্থদা, অনেক ধন্যবাদ দেখুন- পার্থদা, এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেখুন বিশ্বদা, বাংলা বিদ্বেষী প্রধানমন্ত্রী বাংলার একটা প্রতিষ্ঠানকে যেভাবে অসম্মান করেছে তার জবাব বাংলার মানুষ দেবে। আমি একটা কথা বলি, আপনি শান্তনু ঠাকুরের একটা প্রতিক্রিয়া নিলেন, একটা বক্তব্য নিলেন, তো ওই শান্তনুর প্রতিক্রিয়াতে যদি এই শান্তনু কিছু না বলে তাহলে তো অসম্পূর্ণ থেকে বলুন না যাবে। শান্তনু। উনি যেটা বললেন যে উনি বললেন মথুয়ারা নাকি খুব খুশি আছে, যে মথুয়া সমাজের প্রত্যেকটা মানুষ জানে তাদের জন্য সব থেকে বেশি উন্নয়ন করেছেন মমতা ব্যানার্জি। প্রথম যে 58+5 63 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মথুয়া সম্প্রদায়ের মানুষ, তার জবাবটা তারা দিয়ে দেবে, নাম্বার 1। নাম্বার 2, বিজেপির টপ টু বটম সব নেতারা বারবার বলে যাচ্ছে বহিরাগত এবং রোহিঙ্গাদের বাদ দিতে হবে, তাই এসআইআর। তাহলে বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি হেলনে চলতে থাকা ভেনিস কুমার তথা গণেশ কুমার তাহলে একটাও শ্বেতপত্র প্রকাশ করে কেন বলছেন না যে এই 93 লক্ষ মানুষের মধ্যে এতগুলো রোহিঙ্গা পেয়েছি বা এতগুলো বাংলাদেশি মুসলিম পেয়েছি? লাস্ট কথা, উনি বলেছেন পরিবর্তন হবে, আমি ওনার সাথে একমত, সেটা বাংলায় নয়, সেটা মমতা ব্যানার্জির হাত ধরে ভারতবর্ষ। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা, শিক্ষার উৎকর্ষতা নিয়ে যাদবপুরের কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা শিক্ষার উৎকর্ষতার সাথে দেশদ্রোহিতার সম্পর্ক কি? যারা দেশদ্রোহী হয় তারা খুব বোকা মানুষ হয়, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, আমি জানতাম তৃণমূল কংগ্রেস যাদবপুরে যে দেশদ্রোহিতা আছে তার বিরুদ্ধে অত্যন্ত ফার্ম স্ট্যান্ড নিয়েছে। আজকে কিন্তু একটা প্রশ্ন কিছু উঠে stand যাচ্ছে, নেয়নি। কোথায় দেখতে প্রশ্ন পাবে? উঠে কোথায় যাচ্ছে, stand নিয়েছে? না ব্রাত্য বসু করেছেন, ব্রাত্য বসু আক্রান্ত হয়েছেন, মানতে না সেটা ঠিক আছে, কিন্তু আজকে কি কোথাও সেই দেশদ্রোহিতাটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে বামপন্থীদের ভোট পাওয়ার জন্য? এই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষ। বিষয় একেবারে যাদবপুর নিয়ে যখন কথা হচ্ছে, একটা জিনিস, যাদবপুর মুক্ত ভাবনার একটা জায়গা ছিল, কিন্তু একটা জিনিস দেখো, রাজনৈতিকভাবে এর মধ্যে প্রবেশ করার চেষ্টা হচ্ছে। এবং কখনোই একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন একটা মুক্ত রাজনীতিকে ভাবনা মানে মুক্ত দেশদ্রোহিতার কাশ্মীর, তকমা আজাদ দিয়ে দেওয়া কাশ্মীর কি হচ্ছে, মুক্ত ভাবনার এই অঙ্গ? দেশদ্রোহিতার তকমা, যে এই স্লোগানটা লেখার জন্য তাকে দেশদ্রোহী বলে দেওয়া হলো। একজন শিক্ষকের কাজ কি? তাকে বোঝানো তুমি ভুল করছো, সংবিধান বিরোধী কাজ করছো, কিন্তু তার মানে তাকে দেগে দিয়ে একটা প্রতিষ্ঠানকে এবং বাঙালির বুদ্ধিমত্তাকে, মেধাকে আক্রমণ করা, এটা অনুচিত কাজ। আমি মনে করি বাংলা দেয়াল লিখনটা মোছা হয়নি কেন এটা- বিশ্বজিৎ? আমরা দেয়াল লিখনটা আলোচনায় মোছা ফিরবো, হয়নি। দেওয়াল লিখনটা আমরা ছিল আলোচনায় এবং ফিরবো। বলে দিয়ে যাচ্ছি, আমরা ক্ষমতায় এলে ওই একদম ক্ষমতায় এলে নিশ্চয়ই বার করে দেবেন। পরিষ্কার কথা। একদম একদম আমরা তাদের এবং তাদের এই সমর্থকদের একদম, আমরা বন্ধ করে দেবো। একদম। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।